চট্টগ্রামে ইসকন ও চিন্ময়ের অনুসারীরা সংঘাত সৃষ্টি করতে পারে এমন তথ্য আগেই ছিল পুলিশের কাছে। তবে স্পর্শকাতর বিষয় হওয়ায় ধীরে চলনীতি ছিল পুলিশের। তবে ঠেকানো যায়নি হত্যাকাণ্ড। এখন ছবি ও ফুটেজ থেকে হত্যাকারীদের চিহ্নিত করছে সিএমপি। এদিকে আইনজীবী হত্যায় দেশি বিদেশি চক্রের ষড়যন্ত্র দেখছেন নিহত সাইফুলের সহকর্মীরা। মাসখানেক ধরে চিন্ময় কৃষ্ণদাস বর্মচারীর কর্মকাণ্ডে নজর ছিল আইনশৃঙ্খলা বাহিনী ও গোয়েন্দাদের। তাকে গ্রেফতারের পরই সংঘাতময় পরিস্থিতি তৈরির চেষ্টার তথ্য ছিল পুলিশের কাছে। মঙ্গলবার আদালত প্রাঙ্গণে পুলিশ ও অন্যান্য বাহিনীর শক্ত অবস্থানও ছিল। স্পর্শকাতর বিষয় হওয়ায় ধীরে চলনীতিতে আগায় পুলিশ। তবে এক পর্যায়ে সংঘাত ছড়িয়ে পড়ে। হত্যা করা হয় আইনজীবী সাইফুলকে। তো কয়েকদিন ধরেই আমরা এই ধরনের একটা কিছু অ্যান্টিসিপেট করছিলাম। আমরা গত দুদিন ধরে কিন্তু আমাদের ডাউন দি চ্যানেল অ্যাডিশনাল কমিশনার থেকে শুরু করে থানা লেভেল পর্যন্ত আমরা একটা মেসেজ দিয়ে দিয়েছি। প্রকৃত হত্যাকারীদের বের করতে এরই মধ্যে অনুসন্ধান শুরু হয়েছে। চলছে ছবি ও ভিডিও বিশ্লেষণ। ঘটনার জেরে দাঙ্গার শঙ্কাও উড়িয়ে দিচ্ছে না পুলিশ। এজন্য বিশেষ সতর্কতার কথা জানিয়েছে সিএমপি। পুলিশ কিন্তু যথেষ্ট ধৈর্য এবং পেশাদারিত্বের পরিচয় দিয়ে পরিস্থিতিকে মোকাবেলা করেছে এবং এখানে আমাদের যথেষ্ট আন্তরিকতা ছিল, যার কারণে কোনো অত বড় ধরনের কোনো ব্যাপক আকারে কোনো ক্যাজুয়ালিটি হয়নি। দু একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, সেগুলোকে আমরা অ্যাড্রেস করছি। আইনজীবী নেতাদের দাবি, নেপথ্যে কলকাঠি নেড়েছে একাধিক চক্র, আর বাস্তবায়নে ভূমিকা রাখে চিন্ময়ের অনুসারীরা। আন্তর্জাতিক এবং দেশীয় ষড়যন্ত্রকারীরা এখানে সম্পৃক্ত থাকতে পারে। সরকারের কাছে আমরা দাবি জানাবো, যেটা সুষ্ঠু তদন্ত সাপেক্ষে অবশ্যই এর বিচার করতে হবে। এদিকে আইনজীবী হত্যায় জড়িত থাকার অভিযোগ ওঠায় বেসরকারি বিশ্ববিদ্যালয় বিজিসি ট্রাস্টের আইন বিভাগের এক ছাত্রকে বহিষ্কার করেছে কর্তৃপক্ষ। আব্দুল্লাহ রাকিব, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম।